সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা শনি গো তোমায়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা শনি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন পবর। দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন পবর। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। তোমার পথের প্রতীক হয়ে, তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, সবাই তুমি যে মুদের প্রিয় নবী, সবাই তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। আওয়াজ দিয়ে সবাই বলেন মারহাবা। আল্লাহর নবীর সামী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রেডি হয়ে গেলেন, হিমসের মধ্যে যাবেন। আল্লাহ রসুলের সাহাবী উমর, উনি রেডি হয়ে গেলেন, আরো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিমসের মধ্যে যাবেন। আমাদের এই সাতাই হালের মধ্যে, আপনাদের এই সাতাই হালের মধ্যে প্রধানমন্ত্রী যদি আসেন, গণজোয়ার উঠবে, আহলান সাহলান দেওয়া হবে, আর প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাহাবী উমর হিমসের দিকে যখন রওনা হয়ে গেলেন, হিমসের ভিতরে ঢুকলেন, জনগণের জোয়ার উঠেছে। খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধানমন্ত্রী উমর হিমসের মধ্যে এসেছে। আরেকজন সাহাবীর কথা বলি, কেমন পাক্কা ঈমান ছিল।
সাহাবীর নাম হলো, নামটা স্মরণ রাখবেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি। সাহাবীর নাম কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে উমর যখন দায়িত্ব পেলেন, সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, উমর দায়িত্ব পাইছো, ঠিকঠাক মতো আদায় কইরো। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, উমরের নাম শয়তান শুনলে উমর যে রাস্তা দিয়ে যাইতেন, এই রাস্তা দিয়ে শয়তান যাইত না, আরো অনেক দূর অন্য রাস্তা। আর এই জায়গায় সাঈদ উমরকে বলেন, উমর দায়িত্বটা পাইছো, ঠিকঠাক মতো একটু আদায় করো। এই জন্য যে উমর ঠিকঠাক মতো আদায় করেন না, বিষয়টা এমন না, মানে উনার ঈমানের পাওয়ার কত। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাঈদ এই কথা যেহেতু বলো, তাহলে তোমাকে একটা দায়িত্ব নেওয়ার দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার একটা শহর, এই শহরের নাম হচ্ছে হিমস। এই শহরের নাম কি? হিমস। হিমস, এই হিমসের গভর্নর বানাইলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। আচ্ছা, আজকাল ধরেন সৌদি, কাতার, রিয়াদ, আবুধাবি, আমাদের চট্টগ্রাম, সিঙ্গাপুর, মালদ্বীপ বাণিজ্যিক দেশ। বাণিজ্যিক দেশের প্রধানমন্ত্রী ধনী হওয়ার কথা, বাণিজ্যিক দেশের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধনী হওয়ার কথা। ধনী দেশের প্রধানমন্ত্রী বেশি ধনী হয় না গরিব হয়? কথা কোন? বেশি ধনী হয় না গরিব হয়? ধনী হয়। তখনকার সময়ে সিরিয়া ছিল একটা বাণিজ্যিক দেশ। কি দেশ? একটা বাণিজ্যিক দেশ ছিল সিরিয়া। তাও আবার হিমসের গভর্নর হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। এই হিমস থেকে একদল জামাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা হিমসের একটা ফুকারাদের লিস্ট দাও, যাদেরকে আমি বাইতুল মাল থেকে বরাদ্দ দেব। আমাদেরকে যদি কওয়া হয়তো কইলাম না, এই দেখো লিস্টের অভাব নাই, আমার অমুক ভাইয়ের এই নাই, আমার তমুক ভাইয়ের সেই নেই, বলতাম কি না? বলতাম না। মানে গরিবদের একটা লিস্ট দেও। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেবকে গরিবদের একটা লিস্ট করো, আমরা কাতারবন্দি হয়ে যাব কিভাবে গরিবের লিস্ট দেওয়া যায়। তো হিমসবাসী ফুকারায়ে হিমস একটা লিস্ট দিছে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ফুকারায়ে হিমস, ফুকারায়ে হিমস মানে হিমসের গরিবেরা, তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে। কার কাছে? উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই বাবা লিস্টটাকে হাতে নিলেন। উমর দেখলেন লিস্টের প্রথম নাম হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুমাহি। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার। ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর গরিব না ধনী? ধনী, ধনী। হিমসের গভর্নর গরিবদের লিস্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী উমরের কাছে সর্বপ্রথম নাম গরিবের লিস্টে সাঈদ ইবনে আমের আল জুমাহি, সর্বপ্রথম নাম। আর আজকাল আমাদের দেশের নেতাদের অবস্থা হচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? হিমসের গভর্নর গরিবদের সর্বপ্রথম নাম হচ্ছে গরিবের লিস্টে হিমসের গভর্নরের নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুকুম ফাকিরুকুম,
তোমাদের আমির কি গরিব? জনগণরা বললেন বালা আমিরুনা আফকারুনা, শুধু গরিব না, সবচাইতে বড় গরিব হইল গভর্নর। সুবহানাল্লাহ দি কন্যা, আরেকটু জুড়ে বলবেন না? আল্লাহর সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, প্রকৃত একজন নেতা গভর্নর পাইছি। আল্লাহর সাহাবী উমর আনন্দিত হয়ে, উমর খুশি হয়ে মদিনা থেকে একটা দূতের মাধ্যমে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। এই মদিনার দূত 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে গেছে। যাওয়ার পরে ওনার সামনে পেশ করেছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি এটা করলেন, কইলা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে চুরে মারলেন। এটা কি গজব গজব। সাঈদ ইবনে আমের আল জুমাহি, অথচ হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও কথা কন না জায়েজ। আপনারা যদি আমাকে হাদিয়া দেন আমি নিলাম, আপনারা দিলেন, উভয়টা জায়েজ। উনি যদি 1000 স্বর্ণ মুদ্রা নিতেন এরপরও কোনো অসুবিধা হতো। ভিতর থেকে ওনার স্ত্রী বলতেছেন না জানি কি হয়েছে রে, কি হয়েছে? সাঈদ ইবনে আমের আল জুমাহি এইভাবে ইন্না লিল্লাহ বলে উঠলেন। উমর শাহাদত বরণ করছেন নাকি? আকুতিলা উমর ইবনুল খাত্তাব, উমর কি শাহাদত বরণ করেছেন? সাঈদ ইবনে আমের। আচ্ছা আমার বাবারা ভাইয়েরা, আলোচনাটা কোথায় ছিল? ইমানে। কোথায়? মানে পাক্কা ইমান। কি ইমান? পাক্কা ইমান। পরিপূর্ণ ইমানদার যদি না হন, সচ্চা ইমানদার যদি না হন, রেহাই নাই। কি নাই? রেহাই নাই। সাঈদ ইবনে আমের আল জুমাহি ওনার স্ত্রীকে বলেন উমর শাহাদত বরণ করছেন না, এর চাইতে বড়টা হইছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর চাইতে বড়টা হয়েছে। আকুতিলা মুসলিমুনা ফি মারিকা, তাহলে কি এই মদিনার জনগণদেরকে ব্যাপকভাবে শহীদ করা হয়েছে? সাঈদ বলেন না, আরো বড়। উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন আমাকে ওমর দুনিয়া ঢুকিয়ে দিয়েছেন আর আখিরাত বিনষ্ট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ বলেন হে আমার বিবি, তোমাকে বলে দে মদিনার দুধ যত সময় পর্যন্ত আমার কাছে থাকবে, সাঈদ ইবনে আমের আল জুমাহি আপনার আমার স্ত্রীর মতো স্ত্রী না, সাহাবীর স্ত্রী। কার স্ত্রী? আমাদের স্ত্রী হলে হয়তো তোমার বাজারটা তুমি দিলাও, আমারটা মানে দাও। কথা বলতে কিনা? আমারটা আমি নেই, তোমারটা নিয়ে দান কইরা দাও, আমারটা দরকার আমার। কথা বলতে কিনা? সাহাবীর স্ত্রী সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রী। আর আমাদের স্ত্রী হয়তো এত টাকা পাইছো আবার দিলেই দেয়, তোমার তো হারা জীবন এই রকম। কথা কোন ঠিক কিনা? হে আমার বিবি গো, যতক্ষণ পর্যন্ত থাকবে মদিনার দূত, এই সময়ের ভিতরে
এই 1000 স্বর্ণ মুদ্রা আমার হিমসবাসীর গরিবদের মধ্যে বন্টন করে দিতে পারবে কি? আল্লাহ রসুলের সাহাবী সাহাবীর স্ত্রী সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রী, উনি বললেন, হ্যাঁ রসুলের সাহাবী গো, আমি গরিবদের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা বন্টন করে দেব। আল্লাহর সাহাবীর স্ত্রী সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রী গরিবদের মধ্যে উনার হাদিয়ার 1000 স্বর্ণ মুদ্রা বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নেতারা সেফ দেয়া লেফ দেয়, কথা কোন ঠিক কিনা? সেফ দেয়া লেফ দেয়। আর যদি তারা এই সুযোগ পাইতো, কি বুঝতেন, উনার হাদিয়ার 1000 স্বর্ণ মুদ্রা ফুকারায়ে হিমস, অথচ স্বয়ং গভর্নর গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছেন, উনি নেন নাই। কি মান সাহাবায়ে কেরাম, তারা ফিট করে নিয়েছে, তাদের গন্তব্য ফিট করেছে, অর্থাৎ তাদের গন্তব্য হলো একমাত্র মাওলার রেজা, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত। তারা দুনিয়া চান না, তারা ফিট করেছেন। সাথে সাথে মদিনার এই দূত এই অবস্থা দেখার পরে আবার মদিনার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসেন। আয়েশা বললেন, উমর কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কাম হয়ে গেছে। হে উমর, তুমি যে হাদিয়া দিয়েছিলা এই আমার মাধ্যমে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে 1000 স্বর্ণ মুদ্রা উনার কাছে নিয়ে দেওয়ার পরে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে উনি চুরে মারছেন, আর উনার হাদিয়ার 1000 স্বর্ণ মুদ্রা গরিবের মধ্যে বন্টন করে দিছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবীর সামিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রেডি হয়ে গেলেন, হিমসের মধ্যে যাবেন। আল্লাহ রসুলের সাহাবী উমর উনি রেডি হয়ে গেলেন, আরো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিমসের মধ্যে যাবেন। আমাদের এই সাতাই হালের মধ্যে, আপনাদের এই সাতাই হালের মধ্যে প্রধানমন্ত্রী যদি আসেন, গণজোয়ার উঠবে, আহলান সাহলান দেওয়া হবে, আর প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাহাবী উমর হিমসের দিকে যখন রওনা হয়ে গেলেন, হিমসের ভিতরে ঢুকলেন, জনগণের জোয়ার উঠেছে। খলিফাতুল মুসলিমিন দেশের প্রধানমন্ত্রী উমর হিমসের মধ্যে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন হিমসে। আও যাই, সাঈদ এত আনন্দের বিষয় করছে, এত আনন্দ হইল। সবচাইতে বড় গরিব হিমসের মধ্যে গভর্নর আরেক আনন্দ হইল, 1000 স্বর্ণ মুদ্রা আমি হাদিয়া দিছি, কেমন নেতা আমি পাইছি রে, তার হাদিয়াটুকু গরিবের মধ্যে বন্টন করছে, এমন নেতার আমার দরকার। কথা কোন ঠিক কিনা? এমন ব্যক্তি আর এমন ইমানদারের আমাদের দরকার। কথা কোন ঠিক কিনা? তাদের আদর্শ আমাদের লালন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এইভাবে যে হুজুর বসা, উমর এক জায়গায়, এই জায়গায় বসা, এই জায়গায় সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা, জনগণের বীর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবলেন, সাঈদ তো আমার কাছে ভালো, দেখি জনগণ কি। তোমায় সবাই সুখের দিনে ও মুরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মুরা সরি গো তোমায়, তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ও মুরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মুরা সরি গো তোমায়, পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে দরা দামে কোরআন নিয়ে, পথহারা মানুষের প্রতীক হয়ে
এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে, তোমার পথের প্রতীকী হয়ে, তোমার পথের প্রতীকী হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই, তোমার পথের প্রতীকী হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, সবাই তুমি যে মুদের প্রিয় নবী, সবাই তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। আওয়াজ দিয়ে সবাই বলেন মারহাবা। আমরা একটা তাকবীর দেই, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। আমাদের প্রধান অতিথি সাহেব আমার বড় ভাই মুফতি কাফায়াতুল্লাহ আল মাহদি সাহেব উপস্থিত হয়ে গেছেন। অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করেন আনসারী হুজুর রহমতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, একবারে সেম টু সেম হুজুর আজকে দুনিয়াতে